18 মে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত। সাধারণ দিনের মতোই সীমান্তের দায়িত্ব পালন করছিল বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। এলাকাটি সাধারণত শান্ত থাকে, কিন্তু সেদিন আচমকাই বদলে যায় পরিস্থিতি। অভিযোগ ওঠে, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই বাংলাদেশ অংশ লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে বিএসএফ। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্ত জুড়ে। স্থানীয় মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে। চারদিকে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। তবে এবার ঘটনাটা আগের মতো ছিল না, কারণ সীমান্তের ওপারে গুলি ছোড়া হলেও এপারে নীরবতা ছিল না। বিজিবি সদস্যরা দ্রুত নিজেদের অবস্থান নেন। পরিস্থিতি বুঝে তারা পাল্টা জবাব দিতে শুরু করেন। সীমান্ত জুড়ে শুরু হয় উত্তেজনাপূর্ণ পাল্টাপাল্টি গুলি বিনিময়। কয়েক মিনিটের সেই পরিস্থিতি পুরো এলাকাকে যুদ্ধক্ষেত্রের মতো করে তোলে। স্থানীয়দের ভাষায় তারা বহুদিন পর এমন উত্তপ্ত পরিবেশ দেখেছেন। সামরিক বিশ্লেষকদের মতে এই ঘটনাটি কেবল একটি সীমান্ত সংঘর্ষ নয়, বরং এটি একটি বড় বার্তা। দীর্ঘদিন ধরে সীমান্তে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছিল বিএসএফ। ধারণা ছিল যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশ কেবল আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে থেমে যাবে। কিন্তু সোনারহাটে বিজিবির কঠোর অবস্থান সেই ধারণায় বড় ধাক্কা দিয়েছে। এই ঘটনার পর সীমান্ত পরিস্থিতির সমীকরণ বদলে গেছে বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই গোলাগুলির ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বিজিবির দ্রুত প্রতিরোধী পরিস্থিতিকে বড় ধরনের সংঘাতে রূপ নেওয়া থেকে ঠেকিয়েছে। যদি তারা প্রতিক্রিয়া না দেখাত, তাহলে হয়তো নিরীহ মানুষের প্রাণহানির আশঙ্কা আরও বেড়ে যেত। কারণ সীমান্তে যখন একতরফাভাবে আগ্রাসী আচরণ হয়, তখন তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ঘটনার পর সিলেট সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসনও মানুষকে সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে অবৈধভাবে সীমান্ত পারাপার কিংবা ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে, কারণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সামান্য ভুলও বড় বিপদের কারণ হতে পারে। তবে এই ঘটনার প্রভাব শুধু সীমান্ত এলাকায় সীমাবদ্ধ নেই, দেশের আভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রতিক্রিয়া পড়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সমালোচনা করছিল। অনেকের অভিযোগ ছিল, বাংলাদেশ যথেষ্ট কঠোর অবস্থান নিতে পারছে না। সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের হতাশা তৈরি হচ্ছিল। কিন্তু সোনারহাটের ঘটনার পর অনেকেই মনে করছেন, অন্তত মাঠ পর্যায়ে বাংলাদেশের সীমান্তরক্ষীরা এখন আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী ও প্রস্তুত। সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনার পর ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিজিবির ভূমিকাকে সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। কেউ কেউ এটিকে দেশের সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় বার্তা বলেও মন্তব্য করেছেন। আবার অনেকে সতর্ক করে বলেছেন, সীমান্তে উত্তেজনা বাড়লে তা দুই দেশের সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, কূটনীতি এবং অর্থনৈতিক বাস্তবতা। কূটনীতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সীমান্তে এমন উত্তেজনার পেছনে আঞ্চলিক রাজনৈতিক হিসাবও কাজ করতে পারে। ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে যখন উত্তেজনা বাড়ে কিংবা জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেওয়ার প্রয়োজন দেখা দেয়, তখন সীমান্ত ইস্যু নতুন করে আলোচনায় আসে। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে কঠোর সীমান্ত নীতির দাবি অনেক সময় মাঠ পর্যায়ের আচরণেও প্রভাব ফেলে বলে মনে করেন তারা। বাংলাদেশ ভারত সীমান্ত। বহু বছরের ইতিহাসে এই সীমান্ত শুধু কাঁটাতারের বেড়া নয়, এটি যেন এক দীর্ঘশ্বাসের নাম। প্রতিদিন সূর্য ওঠে, মানুষ জীবিকার খোঁজে ঘর থেকে বের হয়, আর ঠিক তখনই সীমান্তের ওপারে অদৃশ্য এক আতঙ্ক ঘুরে বেড়ায়। কখন কোথায় গুলি চলবে, কখন কোন মায়ের বুক খালি হবে, তার কোনো নিশ্চয়তা নেই। বছরের পর বছর ধরে সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি শোনা গেছে। বৈঠক হয়েছে, পতাকা বৈঠকের ছবি সংবাদ মাধ্যমে এসেছে, কূটনৈতিক ভাষায় শান্তির বার্তা দেয়া হয়েছে। কিন্তু বাস্তবতা বারবার প্রমাণ করেছে, সীমান্তে এখনও রক্ত ঝরে, এখনও মানুষ মরছে। গত ৮ মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ২ বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। শোক, ক্ষোভ আর হতাশায় ভারী হয়ে উঠেছিল মানুষের মন। অনেকেই তখন মনে করেছিলেন, হয়তো আবারও সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি ঘটল। কয়েকদিন আলোচনা হবে, কিছু কূটনৈতিক প্রতিবাদ জানানো হবে, তারপর সবকিছু আগের মতোই থেমে যাবে। কিন্তু বাস্তবতা এবার অন্য গল্প লিখেছে। কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সীমান্তে এমন উত্তেজনার পেছনে আঞ্চলিক রাজনৈতিক হিসাবও কাজ করতে পারে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে যখন উত্তেজনা বাড়ে কিংবা জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেওয়ার প্রয়োজন দেখা দেয়, তখন সীমান্ত ইস্যু নতুন করে আলোচনায় আসে।
বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে কঠোর সীমান্ত নীতির দাবি অনেক সময় মাঠ পর্যায়ের আচরণেও প্রভাব ফেলে বলে মনে করেন তারা। তবে বাস্তবতা হচ্ছে, সীমান্তে উত্তেজনা কখনোই স্থায়ী সমাধান বয়ে আনে না। দুই দেশের সাধারণ মানুষই শেষ পর্যন্ত এর শিকার হয়। সীমান্তে বসবাসকারী মানুষের জীবন এমনিতেই অনিশ্চয়তায় ভরা। সেখানে প্রতিনিয়ত গুলির শব্দ, আতঙ্ক আর রাজনৈতিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সিলেটের সোনারহাট সীমান্তের সাম্প্রতিক ঘটনা তাই শুধু একটি সংঘর্ষ নয়, এটি দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্নও তৈরি করেছে। সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করতে হলে শুধু কূটনৈতিক বৈঠক যথেষ্ট নয়, প্রয়োজন বাস্তব পদক্ষেপ, পারস্পরিক শ্রদ্ধা এবং মানবিক দৃষ্টিভঙ্গি। কারণ সীমান্তে যারা বাস করে তারা কোনো ভূরাজনৈতিক খেলায় অংশ নিতে চায় না, তারা শুধু নিরাপদে বাঁচতে চায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সীমান্তে উত্তেজনার এই নতুন অধ্যায় ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে সেটাই এখন বড় প্রশ্ন। বিজিবির এই দৃঢ় অবস্থান কি নতুন বার্তা দিল, নাকি এটি দুই দেশের মধ্যে আরও কঠোর অবস্থানের সূচনা? সেই উত্তর হয়তো সময়ই দেবে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ সীমান্ত নিয়ে এখন আগের মতো নীরব অবস্থানে নেই, আর সেটি পুরো পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে।